এগুলো কিন্তু সব মাটির দেওয়াল এবং মাটিরই ঘর। আসলে চমৎকার লাগতেছে দেখে, মনে হচ্ছে যে সিমেন্টের উপরে পেন্ট করে রাখছে, কিন্তু এটা সব মাটির শেপ এবং মাটিরই ঘর। এই যে দেখুন কি সুন্দর করে রাখছে। আচ্ছা, এই যে আমার সামনে যেই মাটির ঘরটি দেখতে পাচ্ছেন, এটা তো দোকান নাকি কাকা? ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? আপনার নাম কি কাকা? তাদিউস। হ্যাঁ, তাদিউস। তাদিউস। এটা কি একতলা না দোতলা? ও আচ্ছা, এই ঘর কি আপনারা নিজেরাই তৈরি করেন না? ও আচ্ছা, দেখুন যে কি চমৎকার, ভিতরেও সব আলপনা রং দিয়ে আর্ট করে রাখছে। আর এই ঘরের মধ্যে আসলে যে মনে হচ্ছে এখন বাইরে কিন্তু অনেকটা পরিমাণ গরম, কিন্তু এই মাটির ঘরের মধ্যে অনেক ঠান্ডা। আর্ট করছে, এগুলো কারা করছে? আপনারা নিজেরাই নাকি? নিজেরাই, আমার শাশুড়ি করে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা নিজেরাই সব কিছু করেন না? হ্যাঁ, বৃষ্টি দিয়েতে নষ্ট করে দিয়েছে, না তো ভালোই ছিল এগুলাতে। মানে ঝড় বৃষ্টি হলে একটু ঘরের ক্ষয়ক্ষতি হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঘরের মনে করেন ঝড় বৃষ্টি বা এরকম হলে কি দেওয়াল কি ভেঙে যায়? না, মানে শুধু ওই টিনের চালা উঠে যায়? হ্যাঁ, চালাগুলো। ও আচ্ছা আচ্ছা। আর এই রংগুলো কি আপনারা নিজেরাই করেন নাকি? হ্যাঁ, নিজেরাই নিয়েছিলাম। ও মানে নিজেরাই সবকিছু করেন। সো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো গাইজ, রাইট নাও আমি আছি এখন আলপনা গ্রামে, আর আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাগতম রাঙ্গামাটি আলপনা গ্রাম, রোহনপুর। তো আমি আছি এখন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মিশন পাড়া। আর আজকে এই পাড়াটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, কারণ যেহেতু এটা সম্পূর্ণই মাটির গ্রাম, আর এখানে সব আদিবাসীরাই বসবাস করে। আর এখানকার মোটামুটি 300 ফ্যামিলি মতো এখানে মাটির গ্রামে বসবাস করে, আর সব কিছু থাকতেছে আজকের এই ভিডিওতে। আর এই যে দেখুন যে স্বাগতম রাঙ্গামাটিয়া আলপনা গ্রামে, এই যে রোহনপুর। তো এই যে আমার তো আপনাদের এই যে দেখাই, এই বাড়িটার মধ্যে এই যে দেখুন সব মাটির বাড়ি। দেখুন আমাদের যেদিকে চোখ যাচ্ছে না কেন শুধু দেখতেছি মাটির বাড়ি, খুবই দারুণ লাগতেছে। এই যে দেখুন, আর সামনে একটা পুকুর, পুকুরের ওপারে হচ্ছে সব মাটির বাড়িগুলো। দেখুন খুবই চমৎকার লাগতেছে। দেখুন তো এই সাইডের দিকেও, মানে আসলে আমরা যে এই গ্রামটাতে ঘুরতেছি, এখানে ছাদের বাড়ি আমার চোখেই পড়তেছে না, এরকম খুবই সুন্দর লাগতেছে। আর এই যে দেখুন কত সুন্দর করে তারা আলপনা রং করে রাখছে, দেখুন অনেক সুন্দর লাগতেছে। আর এগুলো কিন্তু সব মাটির দেওয়াল এবং মাটিরই ঘর। আসলে চমৎকার লাগতেছে দেখে, মনে হচ্ছে যে সিমেন্টের উপরে পেন্ট করে রাখছে, কিন্তু এটা সব মাটির শেপ এবং মাটিরই ঘর। এই যে দেখুন কি সুন্দর করে রাখছে। আচ্ছা, এই যে আমার সামনে যেই মাটির ঘরটি দেখতে পাচ্ছেন, এটা তো দোকান নাকি কাকা? ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? আপনার নাম কি কাকা? তাদিউস। হ্যাঁ, তাদিউস। তাদিউস। ও আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? ওই পড়া। ওই পাড়ায় না? ও আচ্ছা, এই মাটির ঘরগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন? ও আচ্ছা, এমনিতে ঝড় বা বৃষ্টি আসলে কি কোনো সমস্যা হয়? সমস্যা টিন উড়ে চলে যায়। ও টিন উড়ে চলে যায়, তাছাড়া এমনি মাটির দেওয়াল টেওয়াল কি ভেঙে যায়? না, বাংলা এটা ভেঙে যায় না? না, ধন্যবাদ। ও আচ্ছা। তো একটা চমৎকার দোকান দেখুন, যে চারিদিকে কিন্তু আপনার দেওয়াল মাটিরই, আর এটা হচ্ছে দোকান, মানে এখানে সবকিছুই দোকান হচ্ছে আপনার, সবকিছু হচ্ছে মাটির। এই যে দেখুন কত সুন্দর করে ফুল দিয়ে নকশা করছে, দেখুন বিভিন্ন কালারের রং দিয়ে, এই যে চমৎকার লাগতেছে। আর আমাদের এই সাইডের দিকেও এই যে দেখুন সব আপনার মাটির বাড়ি এবং এত সুন্দর করে রং করে রাখছে। কি ভাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন খুবই চমৎকার লাগছে। এই গ্রামগুলো সব আপনার মাটিরই। আর আমরা একটু দেখাই, এই যে আসলে আমার এই গ্রামগুলো ঘুরতে খুবই দারুণ লাগতেছে, যেহেতু এর আগের ভিডিওতে আপনাদের দেখাইছি এরকম মাটির গ্রাম। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে স্বাধীন ভাই এরকম মাটির গ্রামগুলো একটু দেখানোর জন্য, তাই আবারও চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলাতেই। এই যে দেখুন খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, এই সাইডে নেই, ও এই যে পিচ্ছি। আর এই যে দেখুন মাটির গেট, এটা হচ্ছে মূল গেট। আর বাড়ির মধ্যে দেখুন যে কি সুন্দর করে তারা রং করে রাখছে, খুবই চমৎকার। এই যে দেখুন এই যে পিলার, এটাও হচ্ছে মাটির।
দেখুন খুবই দারুণ। আর এই যে পিচ্চি সব মাটির। আমরা যাচ্ছি দেখুন এখন মাটির আরো শেষ বাড়িগুলো দেখার জন্য। আলপনা দিয়ে আর্ট করে রাখছে যে সেই মাটির দেওয়ালগুলোকে। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। আর আমাদের এই পাশে হচ্ছে রান্নাঘর। কাকি ভালো আছেন কাকি? হ্যাঁ আছে ভালো। কাকির নাম কি কাকি? হ্যাঁ মাতৃ মুর্মু। ও আচ্ছা আচ্ছা, এই বাড়ি তো আপনারই নাকি? হ্যাঁ। ও এটা কতদিন আগে তৈরি করছেন এই বাড়ি? হইলো 15-20 বছর। 15-20 বছর না? ও আচ্ছা, এই যে দেখুন তো। তবে এই যে বাড়িটার যে আপনার ছাদ আছে, ছাদ বলতে গেলে টিন, ওইটা আর কি নতুন করে খুলে লাগাচ্ছে। এই যে দেখুন সব আলপনা। আচ্ছা, এই আলপনা রং কি আপনারাই করছেন নাকি? না না, আমরা করি না। তাহলে রাজশাহী থেকে আসি। ও মানে রং করার জন্য মিস্ত্রি আলাদা আছে না? আচ্ছা, এই যে দেখুন কত সুন্দর করে আর কি গেট করছে। এটা হচ্ছে বাড়ির মধ্যে ঢোকার গেট। এই যে আমরা এখন ঢুকতেছি বাড়িটির মধ্যে। আর এই যে দেখুন যে নতুন করে পাশে আরেকটি ঘর ছিল, ওটা নতুন করে টিন দিয়ে ছাওয়াচ্ছে। হ্যাঁ, আর এই যে দেখুন যে তাদের কি সুন্দর মাটির ঘর। আর এইটাও হচ্ছে কি সুন্দর, সবই মানে মাটি দিয়ে এত সুন্দর করে। এটা হচ্ছে হয়তো মানে কিছু রাখার জন্য। ও আচ্ছা আচ্ছা, ওই যে মুরগিও রাখছে। হ্যাঁ, অনেক সুন্দর। এই যে দেখুন এত সুন্দর করে রং করে তাদের ঘরগুলো দেখুন, চমৎকার একটা অসাধারণ লাগার একটা বিষয়। দেখুন খুবই সুন্দর সব। এই যে মাটি, পাশে আছে সিঁড়ি। এই যে দেখুন খুবই সুন্দর। এই যে সব মাটির। আসলে এরকম মাটির ঘরের মধ্যে আসলে বা মাটির বাড়ির মধ্যে আসলে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, যেটা হচ্ছে আমার গ্রামের বাসাতেও আমার একটা ছিল, কিন্তু তবে এই রকম এত সুন্দর না। ওই যে অনেক আগে ছিল না যে মাটির বাড়িগুলো, তবে এখানে এসে বেশি সুন্দর লাগতেছে। এর ডিজাইন বা রং করা চমৎকার সব কিছুই। দেখুন খুবই সুন্দর। দেখুন কি সুন্দর করে আলপনা রং আঁকিয়ে রাখছে সব মাটির দেওয়ালে। আসলে কেন বলা হবে না আলপনা গ্রাম? এই গ্রামের আমরা যেদিকেই যাচ্ছি না কেন, শুধু মানে মাটির ঘর বাড়িগুলোই সবগুলোই আলপনা রং দিয়ে বিভিন্ন ডিজাইন করে নকশা করে সব আঁকিয়ে রাখছে। দেখুন আমার পিছনের সাইডে, মানে আমার যেদিকেই দেখতেছি না কেন, শুধুই আপনার মাটির গ্রাম এবং সব আলপনা করে আঁকিয়ে রাখছে। দেখুন চমৎকার। এই যে দেখুন তো, আমরা একটু দেখাই। এই যে পিচ্চি। ও ভালো আছেন আপুমনি? ও আচ্ছা আচ্ছা, এই বাসা কি আপনার নাকি? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন কি চমৎকার করে মাটির ঘরগুলো। দেখুন এটা কি একতলা না দোতলা? ও আচ্ছা আচ্ছা, এই ঘর কি আপনারা নিজেরাই তৈরি করেন না? ও আচ্ছা, দেখুন যে কি চমৎকার, ভিতরেও সব আলপনার রং দিয়ে আর্ট করে রাখছে। আর এই ঘরের মধ্যে আসলে যে মনে হচ্ছে এখন বাইরে কিন্তু অনেকটা পরিমাণ গরম, কিন্তু এই মাটির ঘরের মধ্যে অনেক ঠান্ডা। হ্যাঁ, যেটা মনে হচ্ছে যে এসি চলতেছে এরকম একটা ব্যাপার। খুবই চমৎকার। দেখুন মাটির ঘর। আর এই যে র্যাক রেখে রাখছে। আর এই যে যিশু, তাদের হচ্ছে ওই যে গড বলে। এই যে দেখুন সব কিছু অনেক চমৎকার। এই যে দেখুন। আপনার নাম কি আপু মনে? সেবিকা কিছু। ও আচ্ছা, এই মাটির ঘরগুলো কেমন টিকে আপনাদের? অনেক দিন থেকে। ও আচ্ছা, এই যে রংগুলো তো মানে আর্ট করছে, এগুলো কারা করছে? আপনারা নিজেরাই নাকি? নিজেরাই, আমার শাশুড়ি করে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা নিজেরাই সব কিছু করেন না? হ্যাঁ। ও এই যে দেখুন সব এই রংগুলো তারা নিজেরাই তৈরি করে। খুবই একটা চমৎকার। আসলে এই গ্রামে না আসলে আপনি এরকম সৌন্দর্য কখনোই বুঝতে পারবেন না। দেখুন এই যে দেখুন আরো কত সুন্দর করে। দেখুন কত সুন্দর তাদের হাতের কারুকাজগুলো। দেখুন খুবই চমৎকার। এই যে দেখুন সব আপনার আর্ট করে রাখছে। এই যে দেখুন খুবই চমৎকার। কাকি ভালো আছেন কাকি? কাকির নাম কি কাকি? আগ্নেস মুর্মু। ও আচ্ছা, আপনার বাসা কোনটা? ওই জোট। ও ওইটা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘরগুলো কতদিন মানে টিকে? এটা ঠিক নাই এখন। অনেক দিন যায় না? হ্যাঁ, মাটির ঘর না। ও আচ্ছা, মানে এইগুলা কি ইঁদুরে কি বাসা করে? হ্যাঁ, বাসা করতে পারবে এখন, নিচ থেকে তৈরি করতে পারবে খুলবে। ও আচ্ছা আচ্ছা,
তো কিন্তু নষ্ট হবে না। মানে নষ্ট হয় না, না? না, এটা লেপলে তো আবার নতুন হয়ে যাবে। মানে নেপে দিলে, মাটি দিয়ে নেপে দিলে আবার সেই নতুনের মতো হয়ে যাবে। দেখুন তাদের জীবনযাপন, তাদের সব কিছুই খুবই চমৎকার। এই যে দেখুন সব মাটির, মাটির বাড়ি, মাটির মতন এখন মাটিতে লেপলে তো মাটি দিয়ে আবার লেপলে নতুন থাকবে। হয়ে যাবে না? এই যে এখন এই তো যেগুলো ঝড় বৃষ্টি দিয়েতে নষ্ট করে দিয়েছে, না তো ভালোই ছিল ও, এগুলাতে। মানে ঝড় বৃষ্টি হলে একটু ঘরের ক্ষয়ক্ষতি হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঘরের মনে করেন ঝড় বৃষ্টি বা এরকম হলে কি দেওয়াল কি ভেঙে যায়? না, মানে শুধু ওই টিনের চালা উঠে যায়? হ্যাঁ চালাগুলো। ও আচ্ছা আচ্ছা। আর এই রংগুলো কি আপনারা নিজেরাই করেন নাকি? হ্যাঁ, নিজেরাই নিয়েছিলাম। ও মানে নিজেরাই সব কিছু করেন? ও আচ্ছা আচ্ছা। এই যে দেখুন যে সবগুলোই কিন্তু আপনার সব আলপনা করে রাখছে, সব আলপনা গ্রাম। ভাইরে ভাই, আলপনা গ্রাম না দেখলে কখনোই বুঝতে পারতাম না যে এত সুন্দর হয় আলপনা গ্রাম। এই যে দেখুন কত দারুণ চমৎকার।